কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। পরমাণু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়ায়। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আবদুল্লাহ আটাদের তেলের খনি কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইসাল্লামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা নিব, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবো। পৃথিবী দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে ফিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাই লাইল্লাহ এক কিনে দিয়েছিলাম, সে এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে। অসাধারণ না? নমনীয়তা শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে, একদম আসমান পর্যন্ত আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড ইটা বিল্ডিং লইলে এসকি যাব, বিল্ডিং ইটা 10 তলা এটা এনে রুকু দিব। সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহিল আজিম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রার। এই জন্য বিল্ডিং গুলা শেষ করবে আল্লাহ কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতারকে কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিল্লে টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চালিকা চাই, তুই ইডার গ্রানে মচ্ছক। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক না? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কি বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত হয় বাতা টিকতে হয় না। এমন রোমে বইবে লেকচার টেয়ালে কজ্জা করছি, আঙ্গ ফিরোজে বুনছে কেন টেয়ালে কজ্জা করছি বেড়া। টেয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে, যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের হরে আর কারো করে টোকাই না। কক আটা কি আপনার দাওয়াত দিছি রে 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিচ্ছে, আরে ওয়েলকাম জানাইছ কটা এনে গেছি এরি আপনার লাই টেয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনরগান আসছিল না?
দান্দাই আর সনের ঘর এটা এ করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ, কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাগ হুইরের মধ্যে টুব্বুর করি গোসল করি মসজিদে চলিয়ে যেতি, ঠিক নেই রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলেই গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি, নাই, মসজিদগুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই, আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি, দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিনুনের আয়াত নম্বর ১০৮, কয়শো ৮, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইব। হুতরে এক কপি কতবা কেন সারে, দুনিয়া তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু এখন সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দেওয়া না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ, মাছ চলবো, কথা নাই। কয়ালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মাছ চলবে, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এগুলো ধরা কথা ঠিক নেই? সাহায্য কে কারে করবো, সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি, কেমন আরো জোরে? এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লেব, বদদোয়া লাগি যাইব। যেটা কইম আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে, দেখছেন? জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন, তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজ তো আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার না, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনসাফ। আল্লাহ তো গুগল সার্চ দিস, আর কিতা কইতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে
এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিল, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে এনতে বাদাম খার, হাতে তো নিজেই ইবলিস লে বইছে কতক্ষণ, হাতে তো নিজে নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এ কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুয়ে যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার বাড়ির কাছে যাইব, ইউ ভাই ওড়েন না, আপনাকে হেমিয়া লাজন সোজ হয়ে গেছে, মানে এতেকাল সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত তারা মিটিং করব কীভাবে চল্লিশা করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আজাবের ফেরেস্তারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেস্তার শুরুতে। ফেরেস্তারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যানিজ করে লেগেনে রেডি করি, অস্ত্র টস্ত্র লই রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরাত দিয়ে দাঁড়াইব আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করে তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার ভাব দিয়ে আস। আমি কে পরিস এবার, তোরা কেন আসছিস? করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে বাগলা খুলি গেল, ভাগ বেড়া। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরও একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি, সামনে তোর সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কে? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত, এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে। কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরও একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনে রে। আবার বড় ভাবির লই 3 থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আঙ্গ মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইয়ে আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে।
আমি তো হিন্দে ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আল্লাহ বেলে তার কাছে এলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে হ্যাঁ কিনলে আইসো তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয় আপনি সমনি যে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতি নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদেই করবেন লস, হোলা হয়ে গেছে মানিত কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ, আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবনে দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200, কয়শো? তো 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছেন? আসিবালা। আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নি পাইলেন সামারি কহ এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না, টেয়া আছে দুলাল ভাই কিন্তু ইঞ্জিনে টানে না, গোটা খায় গোটা বাহারে যায়। হ্যাঁ তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, ফেয়াইজুর দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রুরানি হয়ে গেছে বেড়া বট খাই বেল্লাই বেড়া হিয়া নেই হেতার আরে শেষাইলিস দিকে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইসা আইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা এডি বেস্টি আছে আল্লাহ যদি কদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সৌমনি অফিস করো সৌমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি না পৌরসভা দিয়ে হালকা বেশি না 70 টিয়া খায়, হিসাব করি করি খায়। কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনে লই আনে, যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া কইতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, কজন আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে, আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি, আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমকের হল্লা হয়েছে, অমকের হল্লা হয়েছে, কি খুশি। 10-11 বছর পর শুনছুনি ভাবি ও অমকের হল্লা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা শুনছিনি অমকর হল্লা তাল্লা দিলে টাইটেল ফাঁস করছি। এবার গ্রামে ভিডিও চায় ও দেখছিনি অমকর হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামবো, কেউ আফসারি বাড়িতে দেই না, গো এলাকার শ্যানবাগ দেওয়ান দেই না। হ্যাঁ লাকসামের মানুষকে বৌমা হেমে আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব যাই হইব, কেউ এই মেয়েদের কোনো খোঁজ খবর পায় না। আফসারি ভাই মরি গেছে না, আজ 5 বছর হয়। এটা এ দুনিয়া, এটা কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে,
আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের ফাদত এসে কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই, এর তো কিচ্ছু দেই না। মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে, এটাই তো দুনিয়া। এ মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলা হড়ি রয়েছে কবরস্থানে, দেখছি নি হিয়ালে কল্লা উড়ে আলাইছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গুড় শুকনো হয়ে রয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করি যুদ্ধ করি আজ তারা মরছে। হুন্ডা লনে তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিকই না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজা। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজগুলো, দিবেন ন গ্লাস ভাঙিয়ে লই, কবা আজি 80,000 টাকা রড ডব, তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যে তো এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসেও দম লাগে। হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই। সমনের দিকে যায়, হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত শুনা যায় হাতের আওয়াজ। আসেনি হাতে তুই কত আগে নিয়েও তুই গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা। আসস কেন? কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসাম। এই কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যায়, তারা তো ধরার, তার তো নেম প্লেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যান, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে। এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এ ট্রাকের পিছনে চাকাতে। আরও কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ডা তো মানে না। এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি, আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিচ্ছেন। বাইরে নিজের দেশও শেষ করতেছো, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লন না। আমার হাতে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আর দমকল লোকে মানুষ হিসাব করি দেয়, হেতে আরে কয় কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনন লাগে। আর এটা কি দিয়ে তার দমক নাই। হেতে তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে। হেতে আর কার কথা শুনব? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মালটা কামাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসসের এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না। আমি তো বেট খাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা। যাত্রী তো অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে? মরে গেছ তো 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম শেষ করে দিছে। তার ধরারও তো কোনো নেই, সুন্দর করে চাপ দিবরি দিবা সাথে গেছে গা নাই তো সালা, ব্যারেকটাও তো নাই। আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লায়, রায় কি ইত্যাম শেষ তো। রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা অটোওয়ালা ভাইরা।
অ্যাক্সিডেন্টটা ওইবার হর 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতে তো সালায় 40-এ, ব্যাটারি নতুন হলে তো কথাই নাই হাতের। বিমান যান 3 সালায় 4 নম্বর হচ্ছে হাতে। হাতের বোঝ হাতের হাম দিন নামাই দিছে অটো দোয়ার না, হাতের যে জীবনে শেষ করে ফেললে এই নামাইছে, হাতে তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলাঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ও হুন্ডাওয়ালা বাইরা বাইরে তুই মরিচ্ছা রে, তোরলাই আমার দুঃখ নাই, তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে। বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বোঝস কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে, আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবানি, আতু দাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো, আর এনে কাটতি এনে চালাবি নি কেন? আর আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়া যে না কোয়ামন, দুনিয়াদার শাস্তিরা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়ামালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ জাকাত নামাজ জিকির আজকার। তারপরে কি করা হবে? ফায়ুমারু বিহিমিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইল বিমা চাই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকে এত আমল থাকবে ওরা করে জাহান্নামে নিব কিনলে। হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাইল, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হইল ফাইজা উরিদালাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজাত তখন ঠিক করি ফেললাই, জোরের জমাত একামত দেয়, আমারে হিজ্ঞা করতে আছে, টিয়া দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবো। আমার যারা কালার আইতে আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এনে সমনে কলার আছে কি জেডার দাম কি, নাম কি? হাজিয়া দায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্সের মান 3 ওয়াইয়ের মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে। হাদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে, জিকির করছে, আত্মের ডাইনাতের তসবি লই সিএনজিত করে গেছে গা করা তো সমনি, বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে, আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতুল্লাহ ইয়েলে মত, লাল সবুজ করে ডাকাতে মত ইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না, জিরবাড়ির ঠিক নাই দে সব পাইব, কিন্তু ইয়ে তার এভাবে হরে আর কুল্লু নাফসেন যায় তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? বিষ মারতেছে সে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা, কেলাউগা বেচলে 1 পয়সা লাভ। কয় পয়সা? বিকালবেলা মাল লইয়া 2-4 হাজার টাকা আর রুজি। এ সামান্য স্বার্থের বিনিময়ে, আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো, আখেরাত বিক্রি করলো। অনেকে এ সানরাইত টিয়া হাস্যের বিনিময়ে বটগা দিয়ে লাগব, ঠিক না? হেতে জানে না একটা ভোটের যে তার দাম কত। একটা ভোটের দাম 500। একটা সংসদ সদস্য যদি বেশি হয়, 151 যদি হয় বাংলা জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট, নোয়াখালীটা কত? 1 নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কি তা করেন? আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে
82 বার নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন। মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ জাল্লা শানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে, তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে, আমরা এই বিলের সাথে একমতে। কথা ঠিক কিনা? তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটে আনি। ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট, আরেকজন পাইলো 1,93,001 ভোট, ফাঁস করবো কে? এই একজন। এই একটা ভোটের দাম কত? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা। নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে, প্রতি বছর উমরা করতো, রমজানে এতেকাফ করতো, দান সব ঠিক আছে, গ্রামবাসী একটা ব্যাগ আলা কয়, কিন্তু হাতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল আরাম চায় না, জাফাই পড়ে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও। পড়ি নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? আরো একটা মজার কথা শোনেন, দুনিয়া আমনে করবেন, আখিরাতের বাদ দিয়েন না। ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো, ছোট্ট করি হাতে ডুববো, কিন্তু কাকু হাতে শেষ নাই। দুনিয়ার কি নাই? শেষ নাই। বিল্ডিং একটা ধরেন, কাজের শেষ নাই। তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না। এখন ফেডো বাত আছে দেন না, আমারও আজ শুনতেছেন, ঠিক নিও? যদি হেডো কুনকুনাইতে চাইতেন গা, কোথায় আগে কিছু খাইয়াই। তো এখন অন্ন বস্ত্র মানে কি? লুঙ্গি কুত্তা। আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে আইতো, এই আফসারির নাম পড়ে যেত কি পাগল। কত্তা দেখছ তুই, আমারে কত্তা কত সম্মান করছে। এই কত্তা দিছে কে? আল্লাহ। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি। সুবহানাল্লাহ। কোন আর কি? বাসস্থান। ঘর কদুর না হলে বাইসবেন নেই, আপনি তো ম্যাগেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আঙই আনে জসিমে এ অন্ন টোকাইবেল্লাই হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হইলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি? সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আনছে, গরু কিনছে, সমনিত দত্তরাট গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্র্যাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্র্যাক্টর এটা ঠিক করো। ট্র্যাক্টর এটা যেটা খায়, হ্যাঁ খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলে কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি নানারা সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি? আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গোড়া সাল তো সার আনছত। এবার যাক, ওই রাস্তা কাটছে দিয়ে নিচে যাগো জাগা কদুর ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দানগুন বেশিও না, সিদ্ধ করিয়ে লাই। আর গত্ত কত করণ লাগবো কচুই গুণ, তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই, হ্যাঁ তারা তোমার রড বড়ি দিলে একটা গড় কদুর করিও। কথা কয় না তো। জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করে হুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমার কচু, যে 7 বেড়া গোস্ত দেখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকল থেকে কচু আনলোড করি হেরগো ট্রাক, হেরগো লং বিহাইকল রডের গাড়ির দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু এ রড নামাইয়া কচুর গাড়িত এ রড ভর্তি আছে, ঠিক আছে নি? এ ট্রাক অদল বদল হয় আর কি। মানব নি রড হলা মানব?
এক গানি কচুর সমান কি এক গানি রড দিবনি তোরে। তাহলে কি করতে হইব? ট্রানজেকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই এবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোনো ব্যাংকও ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কন রাশিয়া তো বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশই কোন কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও। এবার নেতার লাই এবার আইও, এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি প্রথমার দে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর গড় আর কদুর দেখছো তোর গড়ে কননি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র এক খানে না করছে, নবী বিয়া করছে 9 খান। কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লায় জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজ হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে, 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতের। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাইব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি দিয়ে শুয়েছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কি না, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি সেনবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হোলানে স্কার দিত, হলদার নথিতে বারণ করো, ঠিক না? ঠেঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বারণ করো, ঠিক না?
সূরা আল কাহাফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা, আপনি কি এই সমস্ত রাধা বাচ্চাদের কবরের পাশ দিয়ে যান, কোনো শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি, অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরও একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিত্তিতে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস দড়ি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লেছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের ল্যাংডি নাই। মায়ের কারে কয় রে, আহারে সেনবাগের মানুষ সুখে আছো তো, ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহাফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া, গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক, সে দেওয়ালিটা এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মনুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে নাই, এর ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকাই এত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা যে তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গো বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যাডমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক কি না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না, ভ্লাদিমির পুতিনের দেশ, 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালার আইতা দেয়াস 4 ফলা বিদেশ। আমি এই গ্রামের কারে গণিনি বেড়া। বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী পাইতো, তা আঙ্গরে পদ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারিয়ে লিত। ওনার গাদিটার গদি ঠিক রাখবার লাই মানুষগুলোরে মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে ফাটাইছে বাদশাহ জুলকারনাইন, যা আছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই, তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দান দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজ্যাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কোন যা আছে তা তো দিবেন। হেরে আইবাল্লা কও আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা এই আবদুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা যারা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয়, প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি, আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি? ফুলের বাগান।
ফুল করেন, অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না, নাকি মাল খাই এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কীভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া যারা, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠিভর ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এইভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেয়ারও বসাই। যাহব না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয়, এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলেন মিয়া? এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না, আফসারির সোয়াল নাই, হেরা কথা আইলে আবার যাই, কনা ছুটি নো, আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাঠি বাতি যায়, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয়, জাহাফানা, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। তার মানুষ কয়, এটা ৭৫ সালে মৎস্যদে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা এ রাজার আগের রাজার মাথার পরের গাইকা খুলি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন। কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এ ২ রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন, আপনার মাথা এরা ২ রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইও। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আসি, আখেরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ এত আসি। আল্লাহু আকবার। এই আনন্দ, এই বডি সব সময় থাকবে না। একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লাইছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহকে মিথ্যা কথা কয়? আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হইল, আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি, এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে, অনথা জার্মান নেই, হ্যাঁ না ফ্রান্স, ইতালি থেকে পুরা গ্রামে 5 কপি দিয়ে দিছে। আল্লাহ আমার বাহার ভাইকে নেখায়াত দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন, আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়ে, এটাই আমার বিকাশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি
এক প্রতি কপি খুতবা পাঠিয়ে দিব। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা পাঠাইবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে, তাদের তেলের পয়সাও হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মন চায় দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে, এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতাগটি আয় খাইতে বানায় যার নামে যাইন, কথা বুঝছেন নি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা, তাদেরকে কিছু দান করেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক আনতাম, আজকে এক একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের, লাগতো নি ভাই? মাশাআল্লাহ, আমার ভাই বোঝে রে, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে পারতেছে, এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি আসস, কথা বুঝবি, এক একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে সেনবাগ, ফজরের আগে 20 কোটি লোকে আজকের মেসেজটা শুনবে। মাধ্যম কারা? ইউটিউবারেরা। তারা অনেক কষ্ট আছে। গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদেরকে 2 জনকে দিছে, আমি তাদেরকে দিয়ে দিছি, প্রচার করে দিয়ে দিছি। কারণ এর গোটিয়া যদি আমি খাই, আমি তো জাহান্নামে। মেসেজে লিখবেন। আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বলল, ভাই আমার খুতবাটাতে ফাড়াইলেন না। বলছি ভাই, টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমে আসে, একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকাটার মালিক আপনি। আমরা টাকা আজকে খুতবাটা তারে সেন্ড করে দিছি। আপনি কষ্ট করে লিখবেন মেসেজে, ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাইলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব, মিডিয়াতে আপনি দেখবেন। এদেরকে বাসায় তোলেন, ইসলামকে প্রচার করেন। বাহার ভাই ইটালি থেকে পুরা গ্রামের মসজিদগুলোতে দিয়ে দিছে। আমি ভাই আমার জন্য দোয়া করিয়েন। কত ভালো মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করেন, আমার ভাইকে রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। এইভাবে যত দানবীর আছে, সমাজসেবক আছে, কলিজারা, তাদেরকে আপনি সেভ করেন আল্লাহ, পড়ি আমিন। ওই নম্বর হি দেয় 01720538581, এই নম্বরে, এই হোয়াটসঅ্যাপে আপনি পাঠাই দিবেন টাকা, খুতবার টাকা আমি পাঠাই দিব ইনশাল্লাহ। শিল্পপতি যারা আছেন প্রতি ইউনিয়নে দিয়ে দেন, গ্রামে দিয়ে দেন। এটা এলেমের খনি এখানে। তো এখন আসেন, আল্লাহ কি মিশা কথা কয়? কয়নি। আল্লাহ নিজে বলছেন, যুবক রে, তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি বলছেন 12,500 হুরের সাথে তোমার বিয়ে পড়াবে। কত হাজার? 12,500। নবী কি মিশা কথা কয়? নবী নবুয়তের আগে আবু জাইল্লা আরো 9 জন মেম্বার লই ইউনিয়ন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটা কোন ইউনিয়ন? কেশারপাড়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিচ্ছে আল আমিন। মেম্বার একজন আছে জারুগা, অলিদেবনে মুগিরা, এতে জারুগা। কোরআন শরীফে আল্লাহ তার নাম দিয়েছে হারামজাদা। ও তুললেন বায়দা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা। তাইলে 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীরে কাফের হইয়া নবীর দলের একটা লোক মেম্বার ন, নবীরে দিছে কি আল আমিন। তাইলে নবী কি মিশা কথা কয়নি? নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে, 80,000 গেলমানে যায় বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিব, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। বিচার কি কমপ্লিট? ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয়, তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ম্যাডাম দেখেছি। রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, এইভাবে গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এইগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিনে রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখেরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখেরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-5,000 টাকা বেশি হোক, ভালো মাইক হইলে, এই যে গান কেন বলতেছি না, গান বলার মতো মাইক সাপোর্ট করতেছে না পাওয়ার, 5,000 বেশি দিবেন মাইককে, বেশি পয়সা দিয়ে মাইক আনবেন, ওইভাবে আনলে কথা বলা যায়। কলিজাটা শুকিয়ে গেছে, ওই যে আগের বক্তাতে বলছি আমি মরে গেছি, এখন বুঝি এর কেন মরে গেছি। এই হলো সমস্যা, মাইকের পাওয়ার অ্যাকুরেট নাই। তা আমি কিছু প্রশ্নের জবাব দিয়ে অসমাপ্ত কথা আজকে শেষ করব। ঢাকা 8 আসনের এনসিপি থেকে মনোনয়ন পেলেন ভাইরাল রিক্সা চালক সুজন। আগামী সংসদ কেমন হবে? জনগণ যেটা ভালো মনে করে সেটা, জনগণ তাদের নেতা নির্বাচন করবে, শেষ। আমার তো এখানে বলার কিছু নেই। ধন্যবাদ। জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স? তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনালভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করো, বুঝছেন? এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর ছিনতাই হইতে লাগছে, তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহর রসের সমতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার ছিনতে হবে, 71 সালে ছিনতাই হইতে লাগছে, পাকিস্তানিরা মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইল আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের কথা, ঠিক কিনা? আমি তিনও পার্টিকে সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারি ফোলা মাইয়া যদি আলেম না হয় ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফোলারে? MBBS এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন? কাঁড়লে গছি তরমুজে মারিও না, বুঝছেনি? তাই এই জন্য কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন? এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিংয়ের আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাইতে পারি না, তো এই ফাঁস দিয়ে কী হইব? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য পরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিতা কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়া সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুম্মাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে। দেবে না, এ 6.5 ফুট তোর আব্বা, মাথা নোয়ানোর মতো নবে না। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে, দালালের লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টাকা, যে জামাইয়ের কাছে লাখ টাকা, হন মরা জামাইয়ের কাছে লাখ টাকা। জি মেজর জিয়াউর রহমানের মতো হও, দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আসত আলেমেরে খারাপ লাগে, স্লিপ ভরি দেশ হুজুরে রে, যাতে হুজুরে হেন্নে যাতে কয়। ওই ডাকাও আজ একখান আছে শুক্রবারে, কয় যেন আঙ্গো মকাইব, আগে আঙ্গর স্লিপ ভরি দেওয়ার লাগছে। চন্দ্রকুঞ্জ দিন না দশগা বলা কুড়ুর মঞ্চের ভিত্তে কুড়ুর মারি দিছে, টার্গেট লই এসে মাহফিল ফন্ড করিবার লাই। মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায় কালামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের, আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। হুজুর, যে মেয়ে টিকটক করে সে মেয়েকে বিয়ে করা যাবে কি? আপনার ভিউয়ার্স, হ্যাঁ বিয়ে করবেন, শর্ত করবেন তুমি টিকটক ছেড়ে দিবা। তোমার যে সৌন্দর্য, তোমার ভেতর থেকে আলেম ওলামা আসবে, আল্লাহ তোমাকে কবুল করুক। তারে বিয়ে না করলে তো মোটে জেনার দিকে চলে যাবে। তবে শর্ত করবেন যাতে হেতি রঙিন জগতের দিকে আর না যায়, তবে আর সে ফিরবে না। একবার যদি অনলাইন জগতে এসে যায় আর তার ভালো লাগবে না। কাছে থাকুন। হুজুর, মাহফিলে জিকিরের নামে নাচানাচি ও লাফালাফি করা, এটা কি ইসলামে নিয়ম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে জিকির করছে এভাবে করেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিকির করি এভাবে করছে কিনা আপনি দেখেন। ওরা তো আমাদের থেকে কত হাজার কোটি গুণ আশিক রাসূল, আশিক ইলাহি, এভাবে করেন।
আর জিকিরগুলো তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পরিপূর্ণভাবে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে। তো আপনি দেখবেন আল আজকারু বায়দা সালাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি গুগলে ছাঁচ দেন নবীর সব জিকিরগুলো চলে আসবে, নবীর জিকিরের কাইফিয়ত চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা হুজুর, আমি রুকুতে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলছি, এতে কি কিছু সাহস সাজদা করতে হবে কি? আমলে কাসির হয়েছে না জহির ভাই? জহির ভাই আসেনি? তা আমলে কাসির এলে সাহস সাজদা দিবেন, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন হুজুর, চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কি না? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা, এটা ডক্টর ইউনুসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরে দালাল কইয়ে লেবি। কারণ কি জানস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম, যদি এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি, জাহাঙ্গীর বুঝবি তুই, আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়াইয়া যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ হ্যাঁ কদর কইব, এরকম বুঝি না তো, আরোগ্য কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এ পর্যন্ত হজরত আমেরিকাতু কত লক্ষ মেট্রিক টন গম আইছে, সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরাই দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রেখছেন না। কথা কথা এখন তো তোরে ওয়াজ খাইতি ন, এটা আমি জানি। আমারে মারবি হেদাবি কবি, তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর এই মানুষ আর ফাইতিনো, আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশিদের কাছে বেছে ন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম, এটার কি কয়, কন্টেনার, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে কিনি উতাইরা, আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দিষ্ট করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাওয়ান জানা। এবার সাথে জাহাজ এটি খাওয়া দিছে, জাহাজ এটি বানা লইয়ে লিছে কোম্পানি, তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের, সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার ক, বাড়ি সোনাইমণি। তো এই জাহাজ এটি ভাড়া লই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে ভাড়া দিই, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই, যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির ঘরে, ইয়ানো তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো, ধরানি এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লাইতো। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে ইত্যার না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন 2 লোক যদি বই হিয়ানের ইন্দোনেশিয়ার মাইয়া সারিগা করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিগা ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি হিয়ানো বলতো দলিল লেখলে বোধ টেয়া ভরি দেয়, দলিল লেখলে টেয়া ভরি দেয়, কে চেঞ্জবো আঙ্গরা হাইতনো যাই বেল্লাই, কত বড় কল যা আর ভাই হাইতনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব গা। আঙ্গরে হিংসা করতে করতে কোনো ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? ভাবি খায়নি কোনো ঘুমের ওষুধ, খায় রে ভাই রে। ও ভাই রে ভাই, শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই। ওনারে ব্ল্যাকমেল করতেছে,
ওনার প্রতিটা কাজ সঠিক, তোরা টের পাইবি পরে পরে কবি আফসারি বাইরে এত হেদাইলাম। আসলে হেতে যে ঠিকে চিনি না, আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে কোনো হিসে আনস, হেতের মতো সিটিং দুর্নীতি আসেনি আর কত সিটিং হাতে হাতে। তুই তো মনে করছ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি, হাতে তোরে হাস্য দি তো তুই খাইব 5 কোটি দিয়া সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার হিয়েল্লা সারা দিন সেনবাগ মুরকা চুরি করে হয় না, গাঙ্গের কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরকা চুরি করতে এলেন না, মহিলারা ছাদের উপরে মুরকা রায় এতে লেজিটা ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও কেনা টেনা যদি কিছু খাইতে আরি মুরগা না হাইনো, কেনা খাবাও না হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদাত লেজিটা গুটাই এনে কাইয়া মারাল্লা নিয়ে হরি দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা তাইলে কেনা গুণ খাইলাম, কোনো রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কাঁদা তো ফুকুলে কেন কুমিরকে হতে তো চোখ খোলা না। আর আই লাভ ইউ না জিডারে লড়াই এ হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কাঁদায় হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিটা কদিনে খাই শেষ করিও আল্লাহ, আপনারা আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যার তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি, ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আই আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তা তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মধ্য নখাই যেটা আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমির গে শুনি এবার কুমির গে এমনি লেজটার এমনি লড়াইছে। এবার হিয়েল্লা গো জারগার পা জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই বেললে সংদচ্ছ ভোটারেরা মনে করে 500 টাকা ফার্তির খাত ফার্তি 1000 কোটি টাকা 500 কোটি টাকা খরচ করবো তোরে এটিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করে তারপর ক্ষমতা ছাড়ব, কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য তিনি বন্দরটা তুলে দিছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গ এই যে প্রিমিয়াম গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়েই বেচা কিনা হয়, ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়া দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনূস, এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগি গেছে, আমাদের আছে সাগর ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে হেতা করে আন্ডা হত না দিলে কেমনে আডা চলিও। আরে বেডা বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গ কাছে তারা আটকিছি বেডা, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি 60 তোরা টের হাইবি জাঙ্গির নির্বাচনটা হোক তোর রঙ চাইও মাডা 6 মাস টাইম তোর লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে, কারণ হিয়ানো কাঁচা মালানি রাখবে সুযোগ নাই, ডাইরেক্ট খালাস, ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস, তোর মাল তুই বেশ ন আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব, এইটা কন্টেনার এটা কার অমুক কোম্পানি ইয়ে তুই দেখছ দে খোলা বেছ তেল বেছ কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছে, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনূস স্যার বোধ আরো ফোন দিছে, আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনোদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না।
এই জন্য প্রত্যেকে এখন হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনুস পড়ে কোন দিন উনি ক্ষমতা চাইব, কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম তামিম, হুজুর আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না, এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা করণীয় রাজি হইলে তো বিয়া হয়ে যাব, মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলো মেয়ের বাপ, তো নিশ্চয় তুই প্রেম করস তামিম, এটা তো গুনাহ। মাইয়ার মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানোস? তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললাই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি মাইয়ার মা বাপে আয় তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত, কথা ঠিক কিনা? তামিম ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না, আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো, তোমার হোলামাইয়া হয়ে যাবে গো বছরের এক বছরের ভিতরে হোলামাইয়া এগুলোর চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা, সিজার যদি হয় বাবি সাহেবার তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা, টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আমাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ে লাইনো, তাইলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চান নি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন নি? তো বিয়ে একটা করাতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে, বলে হুতে সাইকেল হয়, আব্বা সাইকেল চালে তোরে বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও, মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক কিনা? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে রায় দিছি ইটালিতে আইব, ওই সিরাজ কৈতরের বাক্সার লাইনি বড়ি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি এগারে বিয়া দেয় না, কতক্ষণ হলাই ইটালিতে আইবে আমেরিকাতে আইলে এই টুকুর করি হলাই এগারে দি দে, খাঁচা তুড়ে দি দে, বস এবার জামাইয়ের 1 লাখ টাকা করে হরে খায়। এগিয়ে কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুনছ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা ফরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন, তাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান, পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হইসল, নেশা থেকে ফিরিয়া এপ্রিজিন থেকে ফিরিয়া সুলগান কত ছোট রাখ, হুন্ডা বেশি আলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগা কেন কোগা, হাঁসগা কিনলে 3-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব, মাইয়া আল্লাহ দিলে একসাথে 3টা বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না, আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে, উৎপাদন নাই তুই এদেশ তো চলি যা, তুই পাকিস্তান না, সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব, তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলেন, 3000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই, শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশটা, কথা কয় না। আতুডা ইনশাল্লাহ উড়াচ্ছা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত, গরিবেরা লাগতো না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই এ নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই মদ খাইও না, জীবন মারার, যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস, নিজে মদ খায়, নিজে ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরাচালানি করেন ভাই, কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবগুলাকে হেফাজত করো।